দেখো ফাঁকা দিয়ে বেরিয়েছে, এখন পুরো স্পষ্ট দেখতে পাবে। এই দেখো একটা সাপ মস্ত মোটা, এটা হচ্ছে লক্ষ 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 জীব বার করছে। কত মোটা আর কত লম্বা, মুরগিগুলো দেখো সব কাজ চলে গেছে দেখিবার জন্য, সুন্দর দেখাচ্ছে। এই দেখো এইখানে চুপচাপ হয়ে আছে। হে গাইস, গুড মর্নিং। আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই দেখো আমার পেছনে সেই ভূতটা, আর এই পাশে আমি বিল চলে আসছি সকাল সকালে। কেন এসেছি, এধারের বীজ গাছগুলো তো হয়ে গেছে, ওগুলো উপড়ায় উপড়ায় নিয়ে পালা যায় পাইকে, মানে খাইয়ে দিচ্ছে, উপড়ায় রেখে দিচ্ছে। ওই জন্য চলে আসি পাহারা দিতে। দেখো কত, আমি বলছি না তোমরা আগে বলেছিলাম একদিন পর দেখাবো, কত বড় হয়ে যাবো। এই দেখো একদিন পর দেখা যাচ্ছে, দেখো কত বড় হয়েছে সবগুলো। ওধারে ওরকম হয়েছে, এধারে ওরকম, দেখতে হচ্ছে কত বড় হয়ে গেছে। লাইন ধরে হয়েছে, একটাও মিস যায়নি, একটা বিচার একটাও মিস যায়নি, সব বীজগুলো বেড়াচ্ছে। আর রোদ দিচ্ছে না, কিন্তু গরম রাখিছে, হালকা হালকা রোদ দিব দিব করছে, কিন্তু মেঘলা মেঘলা করে রেখেছে, জন্য হতে পারছে না। একটু পাহাড় দিয়ে পাচ্ছ, এইখানটা মিস হয়ে গেছে। ও কোনো ব্যাপার না, এই ধারটা দেখো সব বেড়াইছে এক লাইন ধরে, আচ্ছা সেইগুলো পরে লাগাচ্ছে। সেই ধারেগুলো প্রথমবার এই দিকটা লাগাইছিল, মানে জল আছে তো ওই জন্য পুরা পুরো পূরণ করতে পারিনি। তারপরে এইটা লাগাইছি, এটা হয়ে গেলা সেই ধার থেকে পুরো এই ধারটা। আর ইয়ার পরে কালকে আমরা এগুলো লাগাইছি, একটা দুটা তিনটে চারটা লাগাইছি। তারপর সন্ধ্যা হয়ে গেছিলো, ঘর পর আনছি। দেখা যাক আজ এখন ধান সেই আমার BMW নাগল করতে গেছে, তার জন্য লাগানো হবে। বিকাল থেকে দেখি সময় থাকলে লাগানো হবে। চলো তো গাইস, ঘর আসতে একটা মস্ত বড় উন্দুর পাই গেছি। উন্দুরটা চলছে নাই, চুপু চুপু আছে, এই কপাট কোনটাই রয়ে গেল। একে কি করবো, ধরে নিলি ন্যাজটাই। এই পাঁচা আছে মোড়ানো, এই পাঁচা উপরে জ্যান্ত, ওটাই জ্যান্ত উন্দুর। কি করবে, কিছু করতে পারবে না, কারণ আমি তোমার নাইটা ধরেছি আবার ডগটাই ছেড়ে দিলে পালা যায়। এর কোমরটা ডিস্টার্ব হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখন ঠ্যাপাস করে, নাইলে এখন অনেক জায়গায় ছুটি দিতে হোক। গাইস এরকমই একটা উন্দুর একদিন ছাড়িয়ে দিয়ে আনলি সেই ধারে বনে, মানে একটা চুটু জুড় আছে, জুটে ছেড়ে দিয়ে আনলি, ধরছে আমাকে কত সুন্দর লাগে। পাখি দেখ কত সুন্দর দেখতে পাচ্ছ, কত সুন্দর কিউট কিউট পড়ে। দেখো 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 কীর্তিটা দেখো। তো গাইস ঘরে বেয়ে ছাড়িব না, ঘরে থাকলে বস্তা কানা করে দেই, ধান খাইলে চাল খাইলেই একে ডাঙ্গায় ছাড় দিয়ে আসবো। তো গাইস একে ছাড় দিয়ে আসবো অনেক দূরে সেই ডাঙ্গায়। চলো ওটা রাস্তা কেমন ঘুমাচ্ছে দেখ। তো গাইস আমি ছাড়িয়ে দিয়ে চলে এসেছি সেই পাশে ডাঙ্গার একটা ঝুড়ে, ওকে আর একটা উন্দুর জুতা ছাড়িয়েছিল সেইটি নিয়ে। গাইস আমি আবার ঘুরে চলে এলি বীর কী করতে, এদের বীর রাখা করতে, মানে পাইক যেমন না গাছিটাকে উঠা নিলে, তার জন্য বীর রাখা করতে এসেছি। এই দেখো এখন প্রচুর রোদ দিচ্ছে, প্রচুর গরম দেখতে পাচ্ছ। আমি কী করবো বলো তো, একটা গাছে যে কোনো, এখানে একটা গাছ আছে, এখানে একটা গাছ আছে, এখানে একটা গাছ, কোন গাছটাই একটা ঘর করবো বলো তো। এই গাছটা সবার থেকে ভালো হবে, নাহলে এটা দুটো ডাল আছে, এইটাই ভালো হবে, এটাই করবো নাকি। চলো দেখি উঠিয়ে কেমন কি হয়, উঠিয়ে আগে দেখে এলি, তারপর কেমন কি বানানো যায় তারপর দেখাচ্ছি। তো গাইস আমি এখন ফাইনালি গাছে উঠে গেলাম। গাছে কি করতে উঠলাম, কারণ এখানে জায়গাটা দেখতে, এখানে কি একটা ঘর করানো হবে, ঘর করা হবে ভালোই হবে। এধারে একটা খুঁটা দিয়ে, এধারে একটা খুঁটা, এইধারে একটা খুঁটা দিয়ে, এধারে একটা খুঁটা দিয়ে সেই লেভেলের এখানে একটা বসার জায়গা করব, আর এখানেই থাকবো। কবা করব, এখন রোদ দিচ্ছে, বিকালের দিকে আরম্ভ করব। যদি আরম্ভ করি তোমরাকে দেখাবো, ঠিক আছে। আর এই ভাষা দেখো কী আছে, ডালটায় কী আছে দেখতে পাচ্ছ, আগে জানো তোমরা কী বটে, জানি নাই কী বটে, একটা পোকা বটে। তো গাইস আমি গাছ থেকে নামে গেছি, আর এখানে ঘর করার জন্য কাঠ দরকার। চলো কাঠগুলো দেখি পাই, ঘরে যদি পাই তাহলে ভালোই, আর অন্য কোথাও তাহলে আনতে হবে। চলো চলো। তো গাইস স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন সার বস্তায় ভরে নিয়ে কোথায় আছি, বিল যে জন ধারে বুনা করা আছে সেই ধারে বড় গাছ লাগাতে হবে, বীজগুলো ফেলে ওগুলো সার জাঁকা দিয়ে নিতে হবে। এই ধারটাও বেরান যাবে তাহলে একসাথে, নাহলে এই ধারটা রহিয়ে যাবে। এখন ধান লাগানো আরম্ভ হয়ে যাবে,
না হয়েই গেছে। আজকে আমি ঘরেই আছি, ওই জন্য তোমাকে দেখাতে পারিনি। দেখো চলো যা হচ্ছে বিল। তো গাইস বিল আসে বরবর চিবির লালা করে বিল বড়ির বীজ ফেল দিয়েছে, এবারে সেটা ঢাকা দিলেই হয়ে যাবে। চলো ঢাকা দিয়ে ঘর চলে যাবো। তো গাইস আমি ঘর আসতে একটা ভালো জিনিস দেখতে পাই। কি ভালো জিনিস, মুরগিটা কটকট আছে, কটকট কটকট। আর মুরগি বাচ্চাগুলো সব জায়গায় লাইন দিয়ে দিচ্ছে। কিসের জন্য লাইন দিয়ে জানো? এইবারে দেখো মুরগিটার পায়ের গোড়াটাই দেখো, দেখতে পাই যে মুরগি এই দেখো চলে এলো। কিটা চলে এলো দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? এই দেখো চলেই এলো। এই দেখো ফাঁকা দিয়ে বেড়াচ্ছে। এই এখন পুরো স্পষ্ট দেখতে পাবো। এই দেখো একটা সাপ মস্ত মোটা দেখতে পাচ্ছ, লক্ষ 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 জীব বার করছে। কত মোটা আর কত লম্বা মুরগিগুলো দেখো, সব কাজ চলে গেছে দেখিবার জন্য। এরা দেখে তাও এরা বলে দেয়, মানে কটকটাই বুঝে গেলে কিছু যাচ্ছে। মানে এরকম একটা ঢ্যামনা সাপ আছে, ওইগুলো মুরগি বাচ্চা খায়, কিন্তু এখন তো মুরগি বাচ্চা বড় হয়ে গেছে, এখন তো সাহস হয়ে গেছে। আর এই ধারের সেই মুরগি ঢাডটাই ও হচ্ছে সেই হলিল সাপকে কামড়াই খেতে দেয়, মানে ওর কুটির রাগ। কিন্তু এটা মস্ত বড় সাপটা বলে হেট ভয় খেয়ে গেছিলি আমি এখনই। এই দেখো এ আবার উপর দিকে উঠছে আস্তে আস্তে। তো গাইস পাকার দিকে আসতেছিল, কিন্তু আরও ঘুরে লাটার দেরি গেল। এই দেখো দেখতে পাচ্ছ তো কত, দেখো কত সুন্দর দেখাচ্ছে। এই দেখো এইখানে চুপচাপ হয়ে আছে, আস্তে আস্তে যাচ্ছে সেই ভিতর দিকে, মানে লাটার ভিতর দিকে যাচ্ছে। এই দেখো এখানে লাটাটা ঢুকে গেছে, ওই যে কলা গাছটার নিচটে আছে চুপচাপ। ও আর ঘর চলে যাবো, আমরা আমাদের ঘর চলে যাবো। তোমাকে দেখাই দিলাম, সেদিকে পালিয়ে গেল লাটার দিকে। আর দেখতে পাবো না যতটা সম্ভব, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখো জুড়ি লুকাই গেল, বললাম পার পাবে না। চলো পরে একটু কাজ আছে। তো গাইস বীজগুলো সব লাগিয়ে দিতে, তোর লাইন করা ছিল সব লাগাই নিয়ে ঘর চলে এসেছি। ঘরে সেমন ঘুমাচ্ছে, এখন দেখছি সন্ধ্যা হয়ে গেছে। দেখো চাঁদ মামার পাশে চলো। তো গাইস আমি ঘরের ভিতরে চলে এসেছি, এখন ভিডিও করা আরম্ভ করে দেবো। আমার ভিডিওটা শেষ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আমার ভিডিও একটু ভালো লাগে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। পরে ভিডিওটা আবার দেখা হবে। টাটা বাই বাই।